টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের 6th এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। এই ক্লাসে শুধুমাত্র নাউন টু অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ টু নাউন নিয়ে আলোচনা করব। প্রথমেই এই দুটো পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জের রুলগুলো দেখে নাও। 1 নম্বর হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ হয়। এই প্রিপোজিশন প্লাস নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে, যা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের কাজ করে। কখন অ্যাডভার্ব আর কখন অ্যাডজেক্টিভের কাজ করবে? প্রিপোজিশন প্লাস নাউন তখনই অ্যাডভার্বের কাজ করবে যখন সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করলে প্রিপোজিশনাল ফ্রেজটা কিভাবে, কেন, এসবের উত্তর দেয়। আর প্রিপোজিশন প্লাস নাউন যখন কোনো নাউনকে ডেসক্রাইব করে তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। এক্সাম্পল দেখো, হি কিল্ড এ স্নেক অফ লার্জ শেপ। আর সেকেন্ড এক্সাম্পলটা রয়েছে হি কিল্ড এ স্নেক উইথ এ স্টিক। ফার্স্ট এক্সাম্পলের আন্ডারলাইন পার্টটুকু দেখো, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন অফ দিয়ে শুরু আর শেপ নাউন দিয়ে শেষ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা অবশ্যই এই স্নেক নাউনটাকে ডেসক্রাইব করছে, সুতরাং এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, উইথ এ স্টিক, এটা কিন্তু স্নেককে ডেসক্রাইব করছে না। ভার্বকে কোশ্চেন করলে দেখো সে কিভাবে সাপটাকে মারলো, লাঠি দিয়ে, উইথ এ স্টিক, অর্থাৎ কিভাবে উত্তর এই প্রিপোজিশনাল ফ্রেজটা আসছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করছে। সেকেন্ড রুলটা দেখো, প্রিপোজিশন প্লাস নাউন, তার জায়গায় আমরা লিখতে পারি ইন প্লাস এ অথবা অ্যান আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসিয়ে দিতে হবে, তারপরে ম্যানার কিংবা ওয়ে দিতে হবে। এক্সাম্পলটা দেখো, হি স্পোক উইথ পোলাইটনেস। এখানে দেখো প্রিপোজিশন প্লাস নাউন ইউজ করা হয়েছে, তার জায়গায় আমরা কি লিখতে পারি, ইন অর্থাৎ প্রিপোজিশন প্লাস আর্টিকেল এ, তারপরে হচ্ছে এই পোলাইটনেসের অ্যাডজেক্টিভ ফর্ম পোলাইট, তারপরে ম্যানার কিংবা ওয়ে বসাতে হয়। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকে যখন নাউনে কনভার্ট করতে বলে তখন আমরা এই রুলটাকে ফলো করতে পারি। প্রথমে সাবজেক্ট, তারপরে ট্রানজিটিভ ভার্ব অথবা হ্যাজ, হ্যাভ, হ্যাড, তারপরে নাউন। এই নাউনটা হচ্ছে অবজেক্ট। আর ফোর্থ রুল হচ্ছে অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকে যখন অ্যাডজেক্টিভে কনভার্ট করতে বলে তখন আমরা এই রুলটা ফলো করতে পারি। সাবজেক্ট, তারপরে হচ্ছে বি অথবা লিঙ্কিং ভার্ব, এবং তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ফিফথ রুল হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে তার জায়গায় আমরা কি লিখতে পারি, দ্যাট প্লাস সাবজেক্ট, তারপরে বি অথবা লিঙ্কিং ভার্ব, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো কি কি এখানে লিখে দিয়েছি দেখো, মাই, হিজ, হার, দেয়ার, ইওর, এগুলো সব পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন বসবে। এবার এক্সাম্পলটা দেখো, হি এক্সপ্রেসড হিজ ট্রুথফুলনেস। এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন রয়েছে। আমরা যখন এই নাউনটাকে অ্যাডজেক্টিভে পরিণত করব তখন কি করব, এই হিজ ট্রুথফুলনেস পসেসিভ অ্যাডজেক্টিভ আর নাউনটাকে সরিয়ে দিয়ে তার জায়গায় লিখব দ্যাট, তারপরে সাবজেক্টটা বসাবো, তারপরে বি ভার্বটা বসাবো, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে, এখানেও বি ভার্বের ওয়াজ বসবে, তারপরে এই ট্রুথফুলনেসের অ্যাডজেক্টিভটা বসিয়ে দেবো, ট্রুথফুল। এবারে আমরা কতগুলো প্রশ্নের সলভ করব। ফার্স্ট হচ্ছে, হি ইজ এ বয় উইথ এক্সেপশনাল ইন্টেলিজেন্স। এখানে দেখো উইথ এক্সেপশনাল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা এই বয় নাউনটাকে ডেসক্রাইব করছে। তাহলে আমরা কি করব, ইন্টেলিজেন্সের অ্যাডজেক্টিভ চেয়েছে, ইন্টেলিজেন্সের অ্যাডজেক্টিভ হয় ইন্টেলিজেন্ট, এবং এই ইন্টেলিজেন্টটা এই বয়ের আগে বসিয়ে দেবো। তাহলে কি হবে, হি ইজ অ্যান এক্সেপশনালি ইন্টেলিজেন্ট বয়। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ইন্টেলিজেন্সের অ্যাডজেক্টিভ রয়েছে এক্সেপশনাল, যেই আমরা এই নাউনটাকে অ্যাডজেক্টিভ করে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু এই অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব হয়ে গেল, কারণ আমরা জানি যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে আর অ্যাডজেক্টিভ নাউনকে ডেসক্রাইব করে, তার জন্য এরকম হলো। পরেরটা দেখো, সি স্পোক উইথ কাইন্ডনেস। এখানে প্রিপোজিশন প্লাস নাউন রয়েছে, এটাকে অ্যাডজেক্টিভ করতে বলেছে। আমরা জানি যে প্রিপোজিশন প্লাস নাউন থাকলে এটাকে সরিয়ে দিয়ে আমরা কি লিখব, আমরা প্রিপোজিশন প্লাস আর্টিকেল, তারপরে হচ্ছে এর অ্যাডজেক্টিভ ফর্ম, এবং তারপরে ওয়ে কিংবা ম্যানার দিতে হবে। তাহলে কি হবে, সি স্পোক, এই উইথ কাইন্ডনেসকে সরিয়ে দিয়ে এই জায়গায় লিখব ইন প্লাস আর্টিকেল, তারপরে হচ্ছে কাইন্ডনেসের অ্যাডজেক্টিভ ফর্ম, তারপরে হচ্ছে ওয়ে। এবারে দেখো এটাকে আমরা অন্যভাবে করতে পারি, আমরা জানি বি ভার্বের পরেও অ্যাডজেক্টিভ বসে, তাহলে কি হবে, সি ওয়াজ কাইন্ড, দেখো বি ভার্বের পরে বসেছে। এক্ষেত্রে দেখো স্পোককে সরিয়ে দিয়ে এখানে বি ভার্ব এসছে, সেই জন্য এই স্পোকটা
আমরা কি করব, এটাকে সরিয়ে দেব না, এটাকে জিরান্ট কিংবা ইনফিনিটিভে করে দেবো। এক্ষেত্রে দেখো আমরা জিরান্ট ইউজ করেছি। মনে রাখবে যদি জিরান্ট ইউজ করা হয় তাহলে তার আগে অবশ্যই একটা প্রিপোজিশন বসাতে হবে। পরেরটা দেখো উই ওয়ান্ট টু বি ফ্রি, এখানে দেখো বি, এই বি এর পরে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। আমরা কি করব, এটাকে নাউনে করব, এর নাউন ফর্ম হয় ফ্রিডম। আমরা জানি যে ট্রানজিটিভ ভার্বের পরে নাউন বসানো যায়, এখানে ওয়ান ট্রানজিটিভ ভার্ব আছে, তাহলে আমরা কি করব, এই ওয়ান্টের পরে ফ্রিডমটা বসিয়ে দেবো। উই ওয়ান্ট, আমরা চাই, কি চাই, ফ্রিডম, অর্থাৎ এটা অবজেক্ট হিসেবে কাজ করে। পরেরটা দেখো হি ইজ এ সিনসিয়ার ম্যান, এখানে দেখো এই ম্যানকে ডিসক্রাইব করেছে এই সিনসিয়ার অ্যাডজেক্টিভ, এটাকে নাউন ফর্মে করতে হবে। আমরা তাহলে কি করব, এর নাউন ফর্মকে কনভার্ট করে আমরা প্রিপোজিশনের সাথে এটা বসিয়ে দেবো। তাহলে কী হবে, হি ইজ এ ম্যান উইথ সিনসিয়ারিটি, এখানে দেখো প্রিপোজিশন প্লাস নাউন, এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ম্যান নাউনটাকে ডেসক্রাইব করছে। অর্থাৎ যদি কোনো নাউনের আগে কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা প্রিপোজিশনের সাথে এর নাউন ফর্মটা বসিয়ে দেবো। পরেরটা দেখো দিস ইজ এ ডেঞ্জারাস ফরেস্ট, এখানেও দেখো এই ফরেস্ট নাউনটাকে ডেসক্রাইব করছে এই ডেঞ্জারাস অ্যাডজেক্টিভটা, তাহলে এর নাউন ফর্ম হয় ডেঞ্জার, তাহলে আমরা এটাকে প্রিপোজিশনের সাথে বসিয়ে দেবো। তাহলে কি হবে, দিস ইজ এ ফরেস্ট ফুল অফ ডেঞ্জার, অনেক ক্ষেত্রে আমরা শুধুমাত্র অফ বসাই না, ফুল বসালে এটা শুনতে আরও ভালো লাগে। দিস ইজ এ ফরেস্ট ফুল অফ ডেঞ্জার্স। পরেরটা দেখো হি ইজ এ ম্যান অফ গ্রেট ওয়েলথ, এখানে দেখো অফ গ্রেট ওয়েলথ, এই প্রিপোজিশনাল ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু আর নাউন দিয়ে শেষ, এই প্রিপোজিশনাল ফ্রেজটা অবশ্যই ম্যান নাউনটাকে ডেসক্রাইব করছে, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ করতে বলেছে। ওয়েলথের অ্যাডজেক্টিভ ফর্ম হয় ওয়েলদি, তাহলে এটাকে আমরা কি করব, এই ম্যান নাউনের আগে বসিয়ে দেবো। তাহলে কি হলো, হি ইজ এ ভেরি ওয়েলদি ম্যান। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে গ্রেট আর এখানে ভেরি ইউজ হয়েছে। আমরা জানি যে গ্রেট সাধারণত নাউনের সাথে বসে, আর এই নাউনকে যখনই আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করলাম সঙ্গে সঙ্গে এই গ্রেটটা ভেরি হয়ে যাবে, ভেরি সবসময় অ্যাডজেক্টিভের আগে বসে। পরেরটা দেখো হি ওয়াজ এক্সপেলড বিকজ হি ওয়াজ ডিসঅনেস্ট, এখানে দেখো তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ সে অসৎ ছিল। তাহলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল, তার কেনর উত্তর আসছে বিকজ হি ওয়াজ ডিসঅনেস্ট। তাহলে কেনর উত্তর এই অংশটুকু, বিকজ হি ওয়াজ ডিসঅনেস্ট, এটা একটা অ্যাডভার্ব ক্লজ, অর্থাৎ অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব ইকুয়াল টু প্রিপোজিশন প্লাস নাউন হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে এই বিকজ হি ওয়াজ ডিসঅনেস্টকে সরিয়ে দিয়ে এখানে প্রিপোজিশন প্লাস এই ডিসঅনেস্টের নাউন ফর্ম বসিয়ে দেবো। তাহলে কী হবে, হি ওয়াজ এক্সপেলড ফর, এক্ষেত্রে যেহেতু এটা কারণ বা উদ্দেশ্য বোঝাচ্ছে এই অ্যাডভার্বটা, সুতরাং এখানে আমরা প্রিপোজিশন ফর ইউজ করব। ফর এবং ডিসঅনেস্টের নাউন ফর্ম ডিসঅনেস্টি বসিয়ে দিলাম, তার মাঝখানে অবশ্যই হিস লিখতে হবে, যেহেতু এখানে সাবজেক্ট হি আছে তার জন্য এখানে হিস লিখতে হবে। দেখো রুলসটা লিখে দিয়েছি, প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্ব হয়। পরেরটা দেখো হি ওয়াজ স্কোল্ডেড ফর ইস রুটনেস, একইভাবে দেখো তাকে কেন বকা হয়েছিল, তার কারণ হচ্ছে ফর ইস রুটনেস। এখানে দেখো প্রিপোজিশনের ফ্রেজটা আগে থেকে বসে গেছে, অর্থাৎ সাথের এটা উল্টো, তাহলে আমরা এটা কি করব, এটাকে সরিয়ে দিয়ে আমরা এই জায়গায় অ্যাডভার্ব ইউজ করব। তাহলে হি ওয়াজ স্কোল্ডেড বিকজ, অর্থাৎ ফরকে সরিয়ে দিয়ে এখানে বিকজ আসবে, তারপরে হিসটাকে আমরা হি ওয়াজ করব, আর রুটনেসের অ্যাডজেক্টিভ ফর্ম বসাবো রুট, অর্থাৎ এটা সাথের ঠিক উল্টো। আমরা সাথে কি করেছিলাম, বিকজ হি ওয়াজ রুট ছিল, তার জায়গায় আমরা প্রিপোজিশন প্লাস নাউন বসিয়েছি, এখানে প্রিপোজিশন প্লাস নাউন দেওয়া আছে এবং তাতে কনভার্ট করতে হবে বিকজ দিয়ে। পরেরটা দেখো সি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে দেখো বাট দিয়ে এই সি সাবজেক্টটার দুটো অপোজিট কোয়ালিটি বোঝাচ্ছে, পুয়ার বাট অনেস্ট। এই বাট দিয়ে যখন কোনো অ্যাডজেক্টিভকে নাউনে কনভার্ট করতে বলে তখন আমরা ইন স্পাইট অফ ইউজ করি, ইন স্পাইট অফ হিজ পোভার্টি, অর্থাৎ পুয়ারের নাউন ফর্ম হচ্ছে পোভার্টি, ইন স্পাইট অফ হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে নাউন বসেছে হি ইজ অনেস্ট, অর্থাৎ যখন আমরা বাট দিয়ে কোনো অ্যাডজেক্টিভকে নাউনে কনভার্ট করি তখন আমরা ইন স্পাইট অফ ইউজ করি। পরেরটা দেখো বি অবিডিয়েন্ট টু ইয়োর প্যারেন্টস, এখানে বি, এই বি এর পরে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ রয়েছে অবিডিয়েন্ট, এটাকে আমাদের নাউনে করতে হবে, তাহলে এর নাউন ফর্ম হয় অবিডিয়েন্স। আর নাউন সাধারণত বি এর পরে বসে না, কোনো ট্রানজিটিভ ভার্ব কিংবা হ্যাজ হ্যাডের পরে বসে, এক্ষেত্রে আমরা ট্রানজিটিভ ভার্ব ইউজ করব। শো, এই ট্রানজিটিভ ভার্বের পরে অবিডিয়েন্স বসেছে, অবিডিয়েন্টের নাউন ফর্ম, শো অবিডিয়েন্স টু ইয়োর প্যারেন্টস। পরেরটা দেখো
হি পাস্ট হিজ লাইফ ইন ফার্স্টেশন, অর্থাৎ এই লাইফ কী ধরনের লাইফ, হতাশার লাইফ। তাহলে এখানে ইন প্লাস নাউন ফার্স্টেশন, এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই লাইফকে ডিসক্রাইব করেছে, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে আমাদের কি করতে হবে, এই ফার্স্টেশন যে নাউনটা রয়েছে এর অ্যাডজেক্টিভ কনভার্ট করে এই লাইফের আগে বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, হি পাস্ট এ ফার্স্টেটেড লাইফ। এক্ষেত্রে একটা জিনিস দেখো, যখন আমরা এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করে নাউনের আগে বসাচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু একটা আর্টিকেল বসাতে হবে। পরেরটা দেখো, দ্য স্টুডেন্টস লিসেন টু দ্য টিচার উইথ অ্যাটেনশান। তাহলে দেখো এখানে প্রিপোজিশন প্লাস নাউন রয়েছে, এটাকে অ্যাডজেক্টিভ করতে বলেছে। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে প্রিপোজিশন বসাবো, তারপরে আর্টিকেল বসাবো, তারপরে এই অ্যাটেনশানের অ্যাডজেক্টিভ ফর্ম দেবো, তারপরে ম্যানার কিংবা ওয়ে বসাবো। তাহলে কী হবে, দ্য স্টুডেন্ট লিসেন টু দ্য টিচার, এটা লিখে নিতে হবে। আর ওই উইথ অ্যাটেনশানকে সরিয়ে দিয়ে এই জায়গায় কী লিখবো, প্রিপোজিশন ইন, তারপরে হচ্ছে আর্টিকেল অ্যান্ড, তারপরে হচ্ছে অ্যাটেনশানের অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাটেন্টিভ, তারপরে ম্যানার বসিয়ে দিতে হবে। এটাকে আরেকভাবে করা যায়, আমরা জানি অ্যাডজেক্টিভ বি ভার্বের পরেও বসে, তাহলে সেক্ষেত্রে আমরা এর অ্যাডজেক্টিভ ফর্মটা বি ভার্বের পরে ইউজ করব। দ্য স্টুডেন্ট ওয়্যার, অর্থাৎ বি ভার্ব বসালাম, অ্যাটেন্টিভ, তারপরে হচ্ছে এই অ্যাডজেক্টিভটা বসিয়ে দিলাম। এক্ষেত্রে দেখো এখানে লিসেনটাকে সরিয়ে দিয়ে এখানে ওয়্যার বসেছে, তাহলে সেক্ষেত্রে এই লিসেনটা কি হবে, লিসেনটা তখন ইনফিনিটিভ কিংবা জিরান্ডে করতে হবে। এখানে ইনফিনিটিভ করেছি, টু লিসেন টু দেয়ার টিচার। পরেরটা দেখো, আওয়ার হেডমাস্টার ইজ এ ম্যান অফ কাইন্ডনেস। এখানে দেখো অফ কাইন্ডনেস, এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ম্যান নাউনটাকে ডেসক্রাইব করছে। তাহলে আমাদের কি করতে হবে, কাইন্ডনেসের অ্যাডজেক্টিভ হয় কাইন্ড, এটাকে ম্যানের আগে বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আওয়ার হেডমাস্টার ইজ আ কাইন্ড ম্যান। পরেরটা দেখো, হি ওয়াজ কারেজাস টু ফেস দ্য টাইগার। এখানে দেখো বি ভার্বের পরে কারেজাস অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। এই কারেজাসের নাউন ফর্ম হয় কারেজ। আমরা জানি যে কারেজ অর্থাৎ নাউন সাধারণত হ্যাজ, হ্যাভ, হ্যাড কিংবা কোনো ট্রানজিটিভ ভার্বের পরে বসে, সুতরাং আমরা এখানে হ্যাড ইউজ করব। হি হ্যাড কারেজ, অর্থাৎ নাউনের আগে সবসময় হ্যাজ, হ্যাভ, হ্যাড কিংবা ট্রানজিটিভ ভার্ব বসাতে হয়। পরেরটা দেখো, হি প্রুভড হিজ ইনোসেন্স। এক্ষেত্রে দেখো হিজ অর্থাৎ এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ইনোসেন্স নাউন ইউজ করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা রুলসে দেখেছি যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে আমরা কি করব, এইটাকে সরিয়ে দিয়ে আমরা দ্যাট আনবো, তারপরে সাবজেক্টটা বসাবো, তারপরে বি ভার্বটা বসাবো, তারপরে ইনোসেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে কি হবে, হি প্রুভড হিজ ইনোসেন্স, এটাকে সরিয়ে দিয়ে প্রথমে দ্যাট আনবো, তারপরে সাবজেক্টটা হিটা বসাবো, তারপরে প্রুভ, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তার জন্য ওয়াজ বসানো হলো, তারপরে ইনোসেন্সের অ্যাডজেক্টিভ ফর্মটা বসিয়ে দিলাম ইনোসেন্ট। রুলসটা দেখো, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে তার জায়গায় আমরা লিখব দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস বি অথবা লিঙ্কিং ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো একই রকম, হি অ্যাকনলেজড হিজ রেসপন্সিবিলিটি। এখানে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইউজ হয়েছে, তাহলে তার জায়গায় আমরা কি করব, হি অ্যাকনলেজ, তারপরে দ্যাটটা বসাবো, তারপরে সাবজেক্টটা বসাবো, তারপরে বি ভার্ব অ্যাকনলেজ, ওয়াজ বসলো, তারপরে রেসপন্সিবিলিটির অ্যাডজেক্টিভ ফর্ম বসিয়ে দিলাম রেসপন্সিবল। পরেরটা দেখো, হি প্রুভ দ্যাট হি ওয়াজ ইন্টেলিজেন্ট। এখানে দেখো এটা উল্টো দেওয়া হয়েছে। 15-16তে আমরা যেটা দেখেছি যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে তার জায়গায় আমরা দ্যাট, তারপরে সাবজেক্ট, বি ভার্ব আর তার অ্যাডজেক্টিভ ফর্ম দিই, কিন্তু এটা উল্টোটা দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব, এর উল্টোটা ব্যবহার করব, অর্থাৎ দ্যাট হি ওয়াজ ইন্টেলিজেন্টকে সরিয়ে দিয়ে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস এই ইন্টেলিজেন্সের নাউন ফর্ম লিখব। কি হবে, হি প্রুভড, তারপরে আমরা হি ওয়াজ রয়েছে এখানে হিস লিখব পসেসিভ অ্যাডজেক্টিভ, আর ইন্টেলিজেন্টের নাউন ফর্ম বসিয়ে দেবো ইন্টেলিজেন্স। পরেরটা দেখো, ইউ শুড বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোড। এখানে দেখো বি ভার্ব রয়েছে, বি ভার্ব, এবং বি এর পরে আমরা জানি যে অ্যাডজেক্টিভ বসে, এটাকে আমাদের নাউন ফর্মে করতে হবে কেয়ারফুলনেস। তাহলে আমরা কি করব, এই বিকে সরিয়ে দিয়ে, আমরা জানি যে নাউন সাধারণত হ্যাজ, হ্যাভ, হ্যাডের পরে বসে, এই বিকে সরিয়ে দিয়ে এখানে আমরা হ্যাভ বসিয়ে দেবো। তাহলে কি হবে, ইউ শুড হ্যাভ কেয়ারফুলনেস হোয়াইল ক্রসিং দ্য রোড। এবার এই দুটো মিনিং দেখো, ইউ শুড বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোড এর মানে হচ্ছে তোমার সাবধান থাকা উচিত রাস্তা পারাপার হওয়ার সময়, আর এটার মানে দাঁড়ালো তোমার সাবধানতা থাকা উচিত
রাস্তা পারাপার হওয়ার সময়। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার অন্য দুটো পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জ নিয়ে আলোচনা করব। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর কী ধরনের টপিকের উপর ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও।